কুণাল ঘোষ অভিযোগ করছেন যে তিনি অধ্যক্ষের কাছে একটা চিঠি দিতে এসেছিলেন, কিন্তু তিনি অধ্যক্ষ তো নেই। উনি যেহেতু নেই, চিঠি জমা নেওয়া যাবে না, এটা একটা সচিবালয় থেকে জানিয়েছে। এই কথাটা হয়ে গেল একটা গোল গোল কথা। সচিবালয় বলতে হবে যে হয়ে যায় he had been to the office of principal secretary or not. সচিবালয় তো জমা নেয় না, জমা নেয় ইন অ্যাবসেন্স অফ স্পিকার। স্পিকার তো নেই কলকাতায়, আগে আসেন, সুতরাং সেটাই জমা নেবে সেক্রেটারি। প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে নাকি কথা বলেছেন এবং সচিবের কাছে গতকাল একটি চিঠি দিয়েছেন, সচিব সেটা রিসিভ করেছেন, আমি নিতে পারবো না বলছেন, নিতে পারবে না। আমি জানি না, তাহলে সচিবের সঙ্গে আমি কথা বলতে হবে। হয়তো এটা হতে পারে সাইনের ব্যাপারে যে সমস্ত জাল সাইন হয়েছিল, তদন্ত চলছে, ওই সেক্রেটারি তো কেস করেছে হেয়ারস্ট্রিট থানায়, মানে এফআইআর করেছে, তবে সেটার উপর একটা সিআইডির তদন্ত চলছে ইত্যাদি প্রভৃতির ব্যাপার নিয়ে জুডিশিয়াল অফিসার। বদলি করা হয়ে গেছে একদিনের মধ্যে। গতকাল তারা চিঠি জমা দিয়েছেন, আজকে সচিব জানিয়েছেন তিনি বদলি হয়ে গেছেন, তিনি আর কাল থেকে বসবেন না এমন জানিয়েছেন। সেটা আমি বলতে পারবো না, স্পিকার এলে পরে সেটা বলতে পারবেন এবং আমিও জেনে বলতে পারবো। আমি তো আজকে এসেছিলাম নিজের যেখানে বসি আর কি, আপাতত সেখানে বসলাম, কেউই তো নেই। আরো যেটা দাবি করছেন, চিঠি জমা দিতে না পেরে ফিজিক্যালি চিঠিটা পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে সেটার ভিডিওগ্রাফি করে ওনারা চলে এসেছেন। মানে অফিসিয়ালি সাবমিট করতে পারেননি, ফিজিক্যালি চিঠিটা দিয়ে এসেছেন, পেপার ওয়েট দিয়ে চাপা দিয়েছেন, ভিডিওগ্রাফি করেছেন। সেগুলো কিছু ব্যাপার নেই তো, আমরা করেছে। আইনত যেহেতু মামলা চলছে সেই কারণে আমার মনে হচ্ছে যে একটা মামলা টামলা চলছে, সিআইডি হ্যান্ড রাইটিং এক্সপার্ট এই সমস্ত তো হয়েছে না, সেই সব কারণে হয়তো এই যে বলছে যে ইয়ে নেই, সেক্রেটারি নেই। বলছেন যে আগামীকাল থেকে আমি আর নেই, আমার হয়তো বদল হয়ে যাবে, এবং পাশাপাশি কুণাল ঘোষ বললেন যে পার্টিকুলার এমনটাই নির্দেশ স্পিকারের। স্পিকার কোনো নির্দেশ দিয়ে থাকলে সেটা নিয়ে কোনো আলোচনা করা যায় না, অন্তত আমি করবো। আজকে যে ধর্ণা, সেখানে অধিকাংশ বিধায়করা এলেন, তো ওখানে যদি চলে যায়, এখানে কুণাল এখানে না থেকে যদি ওখানে চলে যায়, একজন বিধায়ক বাড়ে, অন্তত সেই কাজটা কুণাল করুক। পরাজিত কয়েকজন বিধায়ক আছেন, দেখাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা, কি অবস্থা, হ্যাঁ সত্যি দুর্ভাগ্যজনক, দুঃখজনক। সেই জন্যই ক্ষমতায় থাকলে না দম্ভ দেখাতে নেই, অহংকার দেখাতে নেই। অহংকারটা আকাশ ছোঁয়া হয়ে গেছিল, আর দম্ভ সেটারই পেমেন্ট উনি দিচ্ছে।